আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي بكر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. ঢাকা ত্রিমোহনী বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। বন্ধুরা আমার, আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন আমার বন্ধুবর, আপনাদের প্রিয় মানুষ শেখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, এরপরেও মোটামুটি একটা সময়ের মধ্যে পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন তারা যদি জায়গা থাকে বসার, তাহলে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। হারামখোরের পরিণাম, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। অতএব আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটি হাদিস আমল করার চেষ্টা করবেন। এবার তো ইনশাআল্লাহ তা জোরে হলো না। যে কথাটি বললাম এখানে ইনশাআল্লাহ বলা জরুরি, কারণ আমরা হাদিস পড়ি, মানি না, পড়াই, উস্তাদ হিসাবে মানি না, যারা শুনি তারাও মানি না। হাদিস
পড়ার পরেও, পড়ানোর পরেও, শোনার পরেও না মানাটা এটা মুসলমানের কাজ না মুনাফেকের কাজ? তা আমরা মুনাফেক হতে চাই? আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। অতএব যে যতটুকু শুনবেন সাহাবায়ে কেরামের মতো অতটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ একটু জোরে হয়েছে। ইনশাআল্লাহ শব্দেরও একটা প্রভাব আছে। প্রত্যেকটি আয়াত এবং দোয়া, প্রত্যেকটি আয়াত এবং দোয়ার একটা নিজস্ব পাওয়ার আছে। পাওয়ার বুঝেন তো? শক্তি আছে। কি আছে? শক্তি আছে। নিজস্ব পাওয়ার এবং শক্তি, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। পড়তে পড়তে, বলতে বলতে এক সময় ওই দোয়াটা, ওই আয়াতটা আপনার উপরে প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। এইগুলো ক্ষেত্রে নিরাশ হবেন না। হয়তো আজকে ইনশাআল্লাহ বললেন, এটা একদিন কবুল হবে। আপনি সৎ পথ পাচ্ছেন না, খুব প্রচেষ্টা চালাচ্ছেন, আপনার একটা চাহিদা, আমি তো চেষ্টা চালাচ্ছি হারাম খাবো না, কিন্তু এর পরেও কেন যে হারাম খেতে হচ্ছে, আপনার চিন্তা। চাচ্ছি জারিয়া বা মদ গাঁজা এগুলো খাবো না, তওবা করি, প্রতিজ্ঞা করি, এরপরে আবার খাই কেন? অনেকে আছে না এরকম, প্রতিজ্ঞা করে, বক্তব্য শোনার পরে মনে করে যাক ইয়াবা যা খাইছি আর জীবনে খাবো না, 2 দিন পর আবার খাই। এরকম লোক তো অনেক। আর এই ধরনের বেড়ি ঘোর তো বেশি। তো এর সমাধানটা কি? 2টা বৈশিষ্ট্য বাহ্যিক, একটা মুখের দাড়ি আর একটা টাকনুর উপরে প্যান্ট। একটা কি? মুখের দাড়ি, আর 2 নম্বর টাকনুর উপরে না নিচে? টাকনুর উপরে প্যান্ট। এই যে আজকে হাদিসটা শোনা গেলাম, এই মসজিদ সাক্ষী, ফ্যান সাক্ষী, লাইট সাক্ষী, আমিও সাক্ষী, এই মাইক সাক্ষী, আল্লাহ সাক্ষী। হাদিস শোনাই দিলাম, টাকনুর নিচে যে প্যান্ট পরবে সে জাহান্নামে। সে কি? জাহান্নামে। সর্ব অবস্থায় আপনাকে কাপড়টা টাকনুর উপরেই রাখতে হবে। মুনাফিক করবেন না। আল্লাহ মুনাফিকি চিনে না। সালাতে ঢোকার সময় প্যান্টটা গুটায় রাখেন, তাই না? কাক শিক্ষা দেন এটা? সালাত থেকে বের হয় প্যান্টটা আবার কি নামায় দেয়, কাকে খুশি করার জন্য? হ্যাঁ, এটা কি মুসলিমের কারবার না মুনাফিকের কারবার? কেন করে? সম্মান কার কাছে চান? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যাবতীয় সম্মানের অধিকারী কে? আল্লাহ। আপনি কার কাছ থেকে সম্মান নিতে চান? যে অফিস বলবে যে তোমাকে টাকনুসে প্যান্ট পরে আসতে হবে, ওই অফিসকে বললেন তোমাকে 1 তালাক না 1 কোটি তালাক দিলাম, তোমার এই চাকরিকে পেশাব করলাম আমি। যে অফিসার এই কথা বলবে ও মানুষ না, চোর চুট্টাগিরি করে সম্পদ তৈরি করে ও এখন স্মার্ট সাজছে। ওই চোরটাই আবার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বুঝতে পারেননি? এরা কি মানুষ? হতে পারে কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক হতে পারে, ও হতে পারে 1 লাখ ফ্যাক্টরির মালিক,
কিন্তু মানুষ না তো, ও জানোয়ারের চেয়েও খারাপ। বাপকে তুমি রেখে আসছো বৃদ্ধাশ্রমে, আর তুমি অফিসে এসে বলেছে দাড়ি প্রতিদিন 2 বার সেভ করবা। ওকে মানুষ না হলে চাকরি করতে আসবে না। একজন ভাই এয়ারপোর্টে আমাকে বলছে যে নিয়াত করেছি দাড়ি রাখবো, দোয়া করবেন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেয়। অফিসে যাওয়ার দিন বলছে হয় আজকে শুরু, না হলে আজকে থেকে শেষ, দোয়া করবেন। দাড়ি রেখে দিছে, দেখতে এত সুন্দর, এত সুন্দর দেখতে। নিষেধ করে যে না দাড়ি রাখতে পারবো না। দাড়ি রেখে করোনার ছুটি ছিল তো, দাড়ি বড় হয়ে গেছে, অফিসে গেছে। তোমাকে যে বলেছি দাড়ি রাখা যাবে না, কালকে দাড়ি কেটে আসবে। বলছে না স্যার আমি দাড়ি কাটতে পারবো না, তুমি চলে যাও তাহলে। ঠিক আছে, পরের দিন আবার আসছে, দাড়ি তাহলে রেখেই দিবা? বলছে হ্যাঁ চাকরি আপনি বাতিল করেন, কিন্তু দাড়ি আমি কাটতে পারবো না। শেষে ওই দাড়ি নিয়েই আলহামদুলিল্লাহ এখনো ডিউটি করছে। রুজির মালিক কে? আল্লাহ। আর একটা সুসংবাদ শোনালো, আমার চাকরি যেতে পারে বলে আমি আলাদা একটা ব্যবসা শুরু করেছিলাম, ওখান থেকে ছাঁটাই করলে আমি এখানে শিফট হয়ে যাব। এখন আবার চাকরিও আছে আর ব্যবসাতেও আল্লাহ অনেক বরকত দিয়েছে। দেখেন সুন্নাতের উপর অটল থাকলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাইবা দিতে গেছে, ভালো ভাইবা, কোনোদিন দাড়ি চাচেনি, কোনোদিন না, কাটেও নি, ছাটেও নি। ওকে শর্ত দিয়েছে দাড়িটা যে কাটতে হবে, সরাসরি ইবলিসের মুখের উপরে ডাইরেক্ট অ্যাকশন। বলছেন তাহলে এই চাকরির আমার দরকার নেই, আসসালামু আলাইকুম, বেরিয়ে চলে আসছে। এরকম ছেলে কয়জন পাওয়া যাবে? কিন্তু এদের পিছনে লাগছে এক শ্রেণীর নাস্তিক, এই দেশে তৈরি হয়েছে। ওর মা হয়তো ভালো ছিল, ওর বাপ হয়তো ভালো ছিল, আর পেট থেকে বের হয়েছে জানোয়ারের মতো এক খাটাক বের হয়েছে। ওরা সহ্যই করতে পারে না ইসলামের এই দিকগুলো, তারা কি করতে পারে না? সহ্য করতে পারে না। না যুবক ভাই, তোমাকে বলছি, এত ভালো ভালো ছেলে এখন সামনে আসে, এত ভালো লাগে, এত সুন্দর। ডাক্তারে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারপরে পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, আপনি কি বলবো, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এত ভালো লাগে এই ছেলেগুলো যখন সামনে আসে, সবার মুখে দাড়ি, বুঝছেন? দাড়িতে কোনো দিন কাশি খুর দাঁত দিয়েও কাটেনি কোনো দিন। দাঁত দিয়ে কেউ যদি না দেখতে পায়, কে দেখেন? আল্লাহ দেখেন। টাকুন হচ্ছে কোনো কাপড় পরা শিখেইনি। আপনি ভাবতে পারেন, এক ছেলে বলছে আমার 6 মাস যাবত আলহামদুলিল্লাহ ফজরের জামাত কোনোদিন ফেল করিনি আমি। মেডিকেলে পড়ে একটা ছাত্র, মেডিকেলে পড়ে সেই ছেলে বলছে 6 মাস আমার জামাত কোনোদিন কাজা, মানে জামাত ফেল করেনি। ফেল করা বোঝেন তো, মানে 1 টাকার যে ছুটে গেছে এমনটা হয়নি। আমার আর একজনের ভাইয়ের কথা মনে আছে, সালাতের প্রস্তুতি সম্পর্কে বলেছিলাম। আমেরিকার এক ভাই এসেছিলেন, একটা বেদাতি মাজার পূজারী, বলছে 18 বছর আমার কোনোদিন 5 ওয়াক্ত সালাতে কোনোদিনই জামাত ছোটেনি। আচ্ছা এটা কি সম্ভব বলেন তো? আপনি কিভাবে করলেন এটা? আমার বাসায় এসে 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন। 3 দিন আমি ফেল করেছি, জামাত ফেল করেছি, কিন্তু তিনি জামাত ফেল করেছেন। আগে জিজ্ঞেস করেছেন মসজিদ কোনটা, আমি বললাম যে এই যে বাসার পার্শ্বেই মসজিদ, এটাই মসজিদ। আল্লাহু আকবার। কিভাবে সম্ভব? 18 বছর আমেরিকায় থাকে, কোনোদিন জামাত ফেল, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তুমি একটা জিনিস দেখালেন আমাকে, যে আমার 3টা ঘড়ি আছে, অ্যালার্ম সেট করা আছে 3টা ঘড়িতে। কয়টা ঘড়ি? 3টা। যে সালাতে টাইম ভুলে যেতে পারি, এই জন্য একটা ঘড়ি অ্যালার্ম দেয়। অ্যালার্ম দেয় একটা ঘড়ি, কি যখন সালাতের টাইমটা স্মরণ করে, ভুলে যাই, আমার মনে থাকে কিন্তু তাও কি দেয়? অ্যালার্ম দেয়। 2, আমি যখন ঘুম থেকে উঠব তখন অ্যালার্ম দেবে একটা। আমাকে মসজিদে যেতে হবে,
আমি যত কাজেই ব্যস্ত থাক না কেন, এই অ্যালার্মটা বেজে উঠলে আমাকে আর রুমে থাকা যাবে না। কোথায় যেতে হবে? আমি জীবনেও শুনিনি যে সালাতের জন্য 3টা ঘড়ি রেখে দেয়। আমি ওই লোকের কাছে শুনেছি আজ থেকে 13 বছর আগে। কত বছর আগে? উনি মরে গেছেন না বেঁচে আছেন আমি জানি না। একটা বক্তব্য শুনে দেখছে, মাজার পূজারি মানুষ দেখতে 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 হঠাৎ করে একটা বক্তব্য দেখে তো শুনি কি বলে, দেখেছি শুনে কথা বলে, আর লাগবে না, ডিস্টার্ব করেন না, আর লাগবে না। তো একটা বক্তব্য শুনে চলে আসছেন আমেরিকা থেকে সিলেটে একদিন থেকে শুধু আমাকে দেখার জন্য রাজশাহী চলে এসেছেন। বলছে যে একটা বক্তব্য শুনে আমার আমূল এই পীর পূজা, কবর পূজা, খাসি দেওয়া, গরু দেওয়া, টাকা দেওয়া সব বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখার জন্য আসছে আসলেই আপনার অবস্থানটা কি, আপনি আসলে কি করেন দেখার জন্য আসছে। একদিন 1 বছর পরে আমেরিকা থেকে সিলেট আসছে, একদিন বাড়িতে থেকে পরের দিন একই গাড়িতে রাজশাহী চলে গেছে। ভাবতে পারেনি যে লোককে রাখবো কি করে। আমার জন্য কিচ্ছু করা লাগবে না, আপনার যে বাসা এই বাসাতে থাকবো, আমাকে মসজিদ দেখায় দেন। 3 দিন ছিলেন, একদিনও জামাত ফেল করেননি আমার চোখে দেখা। তার একটা কি প্রস্তুতি, কি প্রস্তুতি। আমি আশ্চর্য। কি যেন এর আগে বলছিলাম ভুলে গেছি, আপনারা ভুলে গেছেন তাই না? কি বলছিলাম? হ্যাঁ, 3টা। ও না, এই লোকের অভ্যাসের কথা বলছিলাম। ও এবার মনে হয়েছে, এই ছেলেটা যে 6 মাস যাবৎ জামাত ফেল করেনি, কোথায় পড়ে? মেডিকেলে পড়ে। কেন এইরকম ছেলে আরো তৈরি হতে পারে না? পারে না? দাড়ি আল্লাহর ওয়াস্তে কেউ খুর ধরবেন না। বউ যদি বলে যে দাড়ি যদি রাখো তাহলে আমি চলে যাব, আপনি বলবেন চলে যাও। পারবেন বলতে? পারবেন না। ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, হারামখোর, বলতে পারবেন না। হারামের যতগুলো সাইড আছে তার মধ্যে এটা একটা যৌতুক। যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে, পূর্বাচলে ফ্ল্যাট নিয়েছে শ্বশুরের কাছ থেকে, পূর্বাচলে জমি কিনে নিয়ে রাখছে, বাড়ি করবে তাই শ্বশুরের কাছ থেকে নিয়েছে, বিয়ে করেছে, প্রিমিয়ার গাড়ি নিয়েছে, পালসার গাড়ি নিয়েছে। এই সমস্ত হারামখোরের ইবাদত কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে কবুল হবে না, কোনো দিন কবুল হবে না। শ্বশুরকে পালসার গাড়ি ফেরত দেন আজকে। এত হারাম খেলে কি আল্লাহ ইবাদত কবুল করে? তো বউকে তো বলতেও পারবেন না, আপনি একটা বিপদে। বক্তব্য শুনলেন যে দাড়িটা রাখি, কি দাড়িটা রাখি, কিন্তু বউকে তো বলতে পারবেন না, কারণ বললেই বলবে কি যে বাড়িতে আসি, এই বাড়িতে শ্বশুরের টাকা দেওয়া, 2 যে চাকরিটা পেয়েছি, ঘুষ দিয়ে চাকরি নিয়েছি 10 লাখ টাকা দিয়ে, এটাও তো শ্বশুর দিয়েছে। কেমনে যে বলি দাঁড়িয়ে রাখার কথা, দাঁড়িয়ে রাখার কথা বললেই বলবে তুমি বাড়িতে বেরিয়ে যাও। প্রথম বলবে কি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কিভাবে বলবেন তাহলে? ভুল তো প্রথমেই করেছেন। আর যে বউকে বিয়ে করে নিয়ে আসছেন, এ তো বউ না, এটা খান্নাস একটা। এটা কি খান্নাস, মানে এতই খারাপের খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ও তো বুরকা তো দূরে থাক, উড়না তো দূরে থাক, জামা তো দূরে থাক, পড়েছে ফতুয়া আর জাঙ্গিয়া। আগে বলতাম হাফ প্যান্ট, এখন আর হাফ প্যান্ট বলি না। হাফ প্যান্টে তো একটা কায়দা কৌশল আছে, কিন্তু হাফ প্যান্টের নিচে যেটা পরে থাকে ওটার কথা বলা যাবে? হ্যাঁ, তো ওই মহিলা যদি আপনার বেটার বউ হয়, তাহলে আপনি যতই গর্ব করেন না কেন, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সে মাস্টার্স করা, এটা বৌমা না, এটা ভাইরাস। ও দেখবেন হাতের আঙ্গুলগুলো তাকালে দেখবেন কুনিগুলো বড় হয়ে আছে,
সে বিড়ালের চেয়েও কুকুরের চেয়েও বড় হয়েছে দেখবেন, কনিগুলো, হাতের কনিগুলো। এটা নাকি ফ্যাশন, এটা কি ফ্যাশন? এটা কি এত মানুষ এত বেহায়া হতে পারে? আর এই নখের মধ্যে কত ময়লা জমে আছে, এরা নাকি আবার কি, এরাই নাকি সভ্য জাতি। এরা কি সভ্য জাতি? এরাই সভ্য না। ওর মাথার চুল সামনেও কাটা, পিছনেও কাটা। আর যে ফোঁটা, এটা কি বলে, টিপ যা দেওয়া আছে, এটা এই টিপ দেওয়ার সুন্নাত চালু হয়েছে বেশ্যা মহিলাদের থেকে। না, আমি এইদিকে বলতে গেলে খারাপ লাগে আপনাদের। এই গ্রামেরই ঘটনা, এই গ্রাম না মনে হয়, আমার কি বুঝতে ভুল হচ্ছে, মাদার থেকে সুজাই দিকে তো, তাই না? এই এলাকায় কোথাও হবে। বিয়ে খেতে এসে আমি ফেরত গেছি। আমি কার বাড়িতে আমার মনেও না, সেটা অন্তত 12-13 বছর আগের ঘটনা হবে। কার বাড়িতে এসে বিয়ে খেতে এসে ফেরত গেছি এই এলাকায়। আপনাদের কাছে কি বক্তব্য দিব? এই এলাকার বিয়ে যেভাবে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারবো কোনটা এটা চিনাই মুশকিল। একই সঙ্গে খাচ্ছে যেহেতু, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। এতই খারাপের খারাপ, ইনকাম করে হারাম টাকা, আর যত গহনা কিনে দিয়েছে হারাম টাকা দিয়ে, আর ওইগুলো পরে আসছে বিয়ে খেতে, বসে আছে একসঙ্গে। শুধু এখানে ঢাকার একটা নাম করা হোটেলে বিয়ে খেতে গেছি, সেখান থেকে ফিরে আসছি। দেখতে কত সুন্দর লোকটা, ফর্সা টকটকে পাঞ্জাবি পরা থাকে, দাড়ি। এই লোকের দাওয়াত দেশে বিয়ে না খেতে পারা যায় বলেন দেখি? বিয়ে খেতে যাওয়ার পরে দেখছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েটাকে একবারে টোটালি ন্যাংটা করানো, একবারে গায়ে একটু জামা পরা আছে মনে হয়। আর এই যে সেলফি তুলছে, গেটে দরজাটা ধাক্কা দিয়ে ডান পা আগে দিছি, আর সামনেই পড়েছে এই শয়তানের চেহারা। বাম পা আমার যাইনি, দরজা বন্ধ করে আমি বললাম যে চলো এবার বিয়ে আমরা অন্য জায়গায় খাই। আমি বললাম যে এই যে সুন্দর দাঁড়িয়ালা লোকটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের সাথে চলে আর মেয়েটাকে কেমনে বসায় রাখছে। ও মনে হয় 2 মণ স্বর্ণই আছে ওর গায়ে, এমন ভাবে সাজাইছে। এক শ্রেণীর মানুষ ওয়েটিং এ আছে, আর এক শ্রেণীর মানুষ ওর সাথে দাঁড়াইছে। দাঁড়ায় কি করছে? ছবি, সেলফি তুলছে, ছবি তুলছে। ওই জন্যই এগুলো আড্ডাখানা। এটা কি জাহান্নামে আড্ডাখানা, জান্নাতে আড্ডাখানা? জাহান্নামে আড্ডাখানা। আপনার দাড়ি দিয়ে কি করবেন? টুপি দিয়ে কি করবেন? পরে শুনলাম এই বিয়েতে 50 লক্ষ টাকা খরচ করেছে। এই 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা যায়, তাই না? এই খান্নাসগিরি করাচ্ছে, মানে 50 লাখ টাকা আসছেও তো হারাম পথে, যাবেও তো হারাম পথে। এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, হারামে জড়িয়ে পড়ার কারণে এই অবস্থাটা হয়েছে। আর একটা বললাম, টাকনোর নিচে আর প্যান্ট পায়জামা পরবা না ভাই তোমরা। কথা বোঝা গেছে? মনে রাখো একটা কথা, একজন বড় ব্যক্তি আমাকে বলছেন যে 3টা কথা বলবেন, মানুষকে 3টা কথা বলবেন। 1 নম্বর বলবেন, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন থাকবে না। মুসনাদ ইবনে সাহিবার হাদিস, সনদ সহিহ, মওকুফ সূত্রে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মানুষ মসজিদে জমা হবে, একত্রিত হবে, মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন থাকবে না। আপনি মুমিন কিনা আজকে হিসাব করবেন, ঈমান আছে কিনা। 1। 2 নম্বর, অসংখ্য দল হবে, অসংখ্য দল হবে,
অসংখ্য পথ হবে, মত হবে, দর্শন হবে, কিন্তু জান্নাতে যাবে মাত্র এক শ্রেণীর মানুষ, একদল মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন সাবিনা মিল্লাহ, 2641 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে, সনদ হাসান। বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ব্যতীত। হাদিস সহিহ, আমলযোগ্য কিনা এইটা রাসূলের হাদিস হয়ে থাকলে বাস্তবায়ন হবে কিনা সেটা বলেন। হবে না? হবে। এই উম্মতেরই ভাগ হবে কয়টা? 73টা। তার মধ্যে জান্নাতে যাবে কয়টা? একটা। আপনি ওই জান্নাতি পথের পথিক কিনা, সিরাতে মুস্তাকিমের পথিক কিনা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কথা বোঝা গেছে? নাম্বার 3 হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, তোমার সন্তানদের মধ্যে থেকে একজনকে জান্নাতের জন্য বেছে নাও, 1099 জন জাহান্নামে যাবে, তুমি কে জান্নাতি তাকে তুমি বের করে নাও। উপায় থাকবে না। অত বাড়াবাড়ি করবেন না। সবাই সুদ খায়, আমার তাতে যায় আসে না। সবাই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াক, তাতে আমার যায় আসে না। সবাই পূর্বাচলে জমি কিনুক, বসুন্ধরায় জমি কিনুক, উত্তরায় জমি কিনুক, আমার যায় আসে না তাতে। হালাল যতটুকু ততটুকু গ্রহণ করব, হারাম হলে বর্জন করব। আমার এই জীবনটাই চিরস্থায়ী না, আমাকে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সবাই, আপনার স্ত্রী বলবে, পার্শ্বের বাড়ির মানুষ অল্প টাকায় চাকরি করে, কত বড় বাড়ি করেছে, তুমি বড় অফিসার হয়ে কি করলে? না নিজে সুখ পেলে, না আমাকে সুখ দিলে, না সন্তানগুলো মানুষ করতে পারলে। এই বউ হলো খান্নাস। এই মানবরূপী শয়তান আপনার ঘাড়ের উপরে ভর করেছে। আপনাকে চাচ্ছে আপনিও ব্যাংক থেকে লোন নেন। যারা ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছে বড় বড়, তাদের রাতে ঘুম হয় না। অত সহজ না। সবাই হোক কোটিপতি। কোটিপতি হওয়ার দরকার আছে না? হ্যাঁ, আপনার যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো অর্থ থাকে, আমি অনেক ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে, চলি আমি, তার মধ্যে মাত্র একজন ব্যবসায়ী, মাত্র একজন আমাকে বলেছে যে বাবা, আমার ব্যাংকে কোনো লোন নেই। আমি তাকায় আছি যে বলেন কি? আমাকে বলছে, তুমি তাকাচ্ছ কেন? আমি বলছি ব্যাংকে আমার কোনো লোন নেই, আমি হারাম টাকা দিয়ে ব্যবসাও করি না, সুদের টাকা দিয়ে ব্যবসা করি না, আমি মানুষের টাকা মেরেও খাই না। তবে আমি মনে হয় চেষ্টা করি, অন্য যত মানুষ দান খায়রাত গরিবকে সহযোগিতা করে, তার চেয়ে আমি চেষ্টা করি যে তার চেয়ে আমি বেশি করব। তার অর্থে আল্লাহ বরকত দেয়। এক বেয়াকুব, এটা শুনে, এই মাসালাটা শুনে রাখেন, এক বেয়াকুব বলছে যে আমার ব্যাংকে আছে 9 কোটি, ঋণ আছে আমার 27 কোটি। আমি জানি না, একজন লোক গিয়ে বলছে মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন, যে কেমনে আমার পুরো জাকাত ফরজ হয়নি। যখন জাকাত ফরজ হয়নি তখন টাকায় আছি আমি, জাকাত ফরজ হয়নি এই কথা বলছি কেন? তো আমাকে বুঝাচ্ছে, আপনি মনে হয় বুঝতে পারেননি। না বুঝালে কেমনে বুঝবো? বলছে আমার ব্যাংকে আছে 9 কোটি আর বাকি আছে লোন আছে 27 কোটি। তাহলে বলেন তো আমার উপর জাকাত ফরজ হয়েছে কিনা? তা আমি বললাম যে কেন, এই মাসালা জানেন না আপনি? এটা মাসালা জানার কি আছে?
আমার টাকার চেয়ে যে ঋণই বেশি। আমি বললাম যে সব জানেন, আর এই ফতোয়াটা জানেন না আপনি? জাকাতের ক্ষেত্রে ঋণের জায়গায় ঋণ, আর জমানো অর্থের জায়গায় অর্থ। 9 টাকা কেন, যদি জাকাত ফরজ হয়, এই পরিমাণ টাকা যদি থাকে, রূপার জাকাত দেওয়াটা উত্তম। কিসের হিসাবে? অর্থাৎ 35,000 টাকা কারো কাছে যদি 1 বছরের জমা থাকে, তার উপরে জাকাত ফরজ। এটা কিসের? চাঁদির হিসাবে জাকাত দেওয়াটা কি উত্তম। যাদের অর্থ আছে তাদেরকে বলি স্বর্ণের হিসাব না করে চাঁদির হিসাবে দিবেন। বলেন কি আপনি, আমি টাকা দিব কোথায় থেকে? আপনি নিজেই বলছেন আমার জমা আছে 9 কোটি টাকা। খাটাস বলে কি? বলেননি কথা? আপনি যে বললেন যে 9 কোটি টাকা জমা আছে, ওই জমা থেকে 9 কোটি টাকা জাকাত আপনাকে দিতে হবে। 27 কোটি যে ঋণ আছে, তা আপনি 9 কোটি জমা দেন, তা আমি চলবো কি করে? এই তো চলবেন কি করে, মানে এই টাকা দিয়েই চলছেন, আর আপনি জাকাত দিবেন না? আপনি একজন লোকের স্বর্ণ আছে 20 ভরি। কয় ভরি? 20 ভরি। তার কোনো টাকা নাই, জাকাত ফরজ হবে না? হবে না? হবে। তোমাকে স্বর্ণ বিক্রি করে দিতে হবে। ব্যবহার করো কেন? শরীয়ত বুঝো না তুমি? এই ভুলটা অনেকেই করে, যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের ক্ষেত্রে কোনোদিন বলেননি ওই লোকের ঋণ আছে কিনা জানো, যাকাত হয়েছে ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিবে। হ্যাঁ, যদি এখানে ভাগ আছে একটু, যদি সে তাৎক্ষণিক ঋণটা পরিশোধ করে তার অর্থ শেষ হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ না। 9 কোটি আছে, আপনি দিয়ে দেন দেখে। আমি দিলে চলবে কি করে? এই বুদ্ধিটা ঠিকই আছে, কিন্তু ওই ফতোয়াটা তার জানা নাই। ওর ব্যবসার সব পার্ট জানা আছে। তুমি থাইল্যান্ডে ঘুরে বেড়া ব্যবসার জন্য, জাপানে যাও, চীনে যাও 10 বার করে মাসে, তুমি আমেরিকায় যাই, লন্ডন যাও, জার্মানিতে ব্যবসা আছে, কোথায় ব্রুনাই, ওখানে নাকি ফ্যাক্টরি আছে, তাই না? চীনে ফ্যাক্টরি আছে, ও বাঙালি চীনে ফ্যাক্টরি আছে। তুমি সব বুদ্ধি রাখো, আর ঋণের সাথে যে জাকাতের সম্পর্ক এটা তুমি জানো না। আমি উইলিলি প্রশ্ন করলাম, আপনার এফডিআর আছে কয় কোটি টাকা? তো বলছে এই অঙ্ক জানলে আপনি তো ফাঁস করে দেবেন। ফাঁস করলাম, তা আপনার নামে ফাঁস করছে কি? হচ্ছে এফডিআর করা আছে প্রায় তো কত 150 কোটি টাকার মতো। জাকাত দেন আপনি কত? আপনি বলছেন যে আমি ঋণগ্রস্ত, আর এফডিআর করা আছে কত? 150 কোটি টাকা। 1 কোটি 2 টাকা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাকাত দেন। বলছে না এফডিআর টাকা তো যাকাত দেওয়া লাগে না। মনে হচ্ছে ওই বড় মুফতি। ওযু করে, মানে ওযু করার সময় পেশাব করে পানি কতটুকু নিতে হয় এটা জানে না, আর এই ফতোয়া ঠিকই জানে যে এফডিআর যাকাত দেওয়া লাগে না। হারামখোর। বলছে আমার ঘুম আসে না। তোর ঘুম আসবে কি করে? তুই হারাম খাস, যে তোর ঘুম আসবে? ঘুমটা তো আল্লাহর নিয়ামত না? তো ঘুম আসবে না। বলছে নামাজ পড়ে আমার চোখে কাদা আসে না, ইচ্ছা করে কান্না বের হয়। কান্না বের হবে কি করে? হারামে যে একবারে শেষ করে ফেলেছে কান্না। হারাম তো কান্না খেয়ে শেষ করে ফেলেছে। বলে শেয়ার বাজারে টাকা দেওয়া আছে না? হ্যাঁ আছে। কতটা কোটি টাকা দেওয়া আছে? বলছে এটা আর বলবো না। শেয়ার বাজারে জাকাত দেন? তো বলছে না জাকাত দেয়। শেয়ার বাজারে জাকাত কি করে দিব? ও জাকাত কি করে দিবেন, তাই না? এরা কোনো জিজ্ঞেস করেছেন? বাংলাদেশের 99% মানুষ যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেছে তারা জাকাত দেয় না। যারা এফডিআর করে রাখছে তারা জাকাত দেয় না। যারা ডিপিএস করে রাখছে তারা জাকাত দেয় না। এরা হারামখোর। এদের ইবাদত কবুল হবে না। যতই কাবা ঘরে যে শীত হয়ে পড়ে থাক না কেন, কবুল হবে না। অত সহজ? কত দিক থেকে হারাম খাচ্ছে মানুষ, কত সাইড থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
হে মানব মণ্ডলী, তোমরা যেটা তয়্যিব, হালালান তয়্যিবা, হালাল এবং উপযোগী পবিত্র সেইটা খাও। সমস্ত মানুষকে বলেছেন, কি যখন মুমিনকে যখন বলছেন তখন বলছেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তয়্যিবাত, তোমরা পবিত্রটা খাও। পবিত্রটা বললে আর কি দরকার হয় না? হালাল দরকার হয় না, হালাল অতিক্রম করে গেছে। তারপরে এই যে জমি ইজারা দিয়ে খায়, ওটা কি বলেন আপনি? বন্ধক দেওয়া নাকি? আচ্ছা, কত প্রকার হারাম খায় দেখেন আপনি। আল্লাহ বললেন পবিত্রটা খাও, হালালটা খাও। এই যে আপনি যে আজকে রাত্রি খাবারটা খেয়েছেন, রাত্রে হয়তো খাননি, দুপুরে খাবারটা খেয়েছেন, আপনি হিসাব করেন তো খাবারটা হালাল ছিল কিনা, একটু চিন্তা করেন। বা যে চাকরিটা করেন, এই চাকরিটা হালাল কিনা। হায় হায় হায়, যদি বাংলাদেশের মানুষ এই হাদিসটা আমল করত, শুধু একটা হাদিস আমল যদি করত, আর প্রশাসন যদি একটা হাদিস বাস্তবায়ন করত, দুইটা হাদিসের একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে যাবে না। এবার নেন তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী নুমান ইবনে কওকাল এসে বললেন, 117 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি ফরজ সালাতগুলো আদায় করি, ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালাল গ্রহণ করব, হারাম বর্জন করব, হালাল গ্রহণ করব, হালাল গ্রহণ করব, হারাম বর্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহলে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন যে নাম, তোমার জন্য জান্নাত রেডি। হারাম এত খারাপ জিনিস। 326 পৃষ্ঠা হাদিস প্রথম খণ্ডে রয়েছে সহিহ বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হারাম আমিনাল হারাম, একটা যুগ আসবে মানুষ পরোয়া করবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, শুধু খেতেই থাকবে, শুধু খেতেই থাকবে, শুধু খেতেই থাকবে, গরু ছাগলের মতো শুধু খাবে, হালাল হারাম বাছাই করে খাবে না। খাচ্ছে তাই ওইভাবে খাচ্ছে। বলুন, হারাম জিনিসটা পবিত্র না অপবিত্র? অপবিত্র, ঠিক তো? হ্যাঁ ঠিক, অপবিত্র। আল্লাহর ভাষায় শুনেন, 157 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেগুলো পবিত্র সেইগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাদের জন্য হালাল করা হয়েছে, যেগুলো অপবিত্র সেইগুলোকে হারাম করা হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে সুদ হালাল না হারাম? বলেন, ভালো করে বলেন, হালাল না হারাম? হারাম। রাজমিস্ত্রি হোক আর কাঠ মিস্ত্রি হোক, দোকানদার হোক আর ব্যবসায়ী হোক, ভ্যান চালক হোক আর অটো চালক হোক, রিক্সা চালক হোক, সবার কিস্তি দেওয়া আছে, সবার। বাংলাদেশের 97% মানুষ কিস্তির সাথে জড়িত। বিভিন্ন এনজিও বাংলাদেশটাকে নষ্ট করে ফেলে দিয়েছে। কিছু এনজিও ছিল, এই বাংলাদেশে কিছু এনজিও ছিল যা সৌদি আরব পরিচালনা করত, কুয়েত পরিচালনা করত, দরিদ্র মানুষদেরকে, এতিমদেরকে খাবার দিত, মসজিদ তৈরি করে দিত। আমাদের তথাকথিত ইসলামী মূল্যবোধের সরকার কারো প্রতি চিন্তা করলো না। একটাই হিংসা ছিল, কয়েকটা সংস্থা ছিল ইসলামী সংস্থা, যেগুলো খ্রিস্টান মিশনারিরা আছে, চলে বলে কৌশলে। আরে কত খ্রিস্টান পাদ্রী বদমাস
বাঙালি হওয়ার পরে ওদের কাছে প্রশিক্ষণ নিয়ে খ্রিস্টান হয়ে মসজিদে নামাজ পড়ছে আর মানুষকে ধোঁকা দিচ্ছে, ইসলাম থেকে বের করে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে। অন্তত ৫৫,০০০ এনজিও আছে। কত? ৫৫,০০০। একটাও বন্ধ করেনি। বন্ধ করলো কোনটা? ইসলামী এনজিও, যেটা আল হারামাইন এনজিও ছিল না, হায়াতুল ইগাসা ছিল, এহিয়াতুরাস ছিল, শায়েখ ভালো বলতে পারবো অনেকগুলি। তখন আমি খুব ছোট, কেবল ছাত্র আমি। সেই সময় বন্ধ করলো ২০০৩ সালে, ৪ সালে, ৫ সালে এসে সব সংস্থাগুলো বন্ধ করে দিল, এতিমদের পথে নামায় দিল, মসজিদগুলো বন্ধ করে। এহিয়াতুরাস এদের অপরাধ ছিল, মসজিদগুলো তৈরি করছিল, এতিমখানাগুলো তৈরি করছিল, আহলে হাদিস সমাজের মধ্যে এটাই ছিল তাদের অপরাধ। আর যারা তাওহীদকে ভালোবাসে তারা মসজিদ কি বেদাতি জায়গায় দিবে? তাদের টার্গেট তারা বুঝতে পেরেছিলেন একসময়। টার্গেট যদি এহিয়াতুরাস আল ইসলামী কুয়েতের এই সংস্থা যদি থাকে বাংলাদেশে, আগামী 10 বছরে মাজার পূজা করার কোনো লোক পাওয়া যাবে না। ওরা বুঝতে পেরেছিল, কারণ যে হারে মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, 10 বছর যদি চালু থাকে তাহলে বেদাতীদের পকেট থেকে কি হয়ে যাবে? ক্ষমতা পেয়েছে তো, মাত্র 2টা মন্ত্রিত্ব পেয়ে আহলে হাদিসদেরকে নাকে দড়ি দেয়া ঘুরে বানায়া জঙ্গি বানায়া যে সর্বনাশটা করে, শুধু এই সর্বনাশটা করেনি, মূল উৎসটা বন্ধ করে দিয়েছে। সেই সময় সৌদি আরব কুয়েতের মানুষ সহযোগিতা করতো কাদেরকে? আজকে অতিথিরা আসতেই পারে না ভয়ে। আর কি কি দেখালো? জেএমবি আছে দেশে, জঙ্গি আছে দেশে, তৈরি করলো কারা? জঙ্গি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসরা জঙ্গি? আহলে হাদিসদের জঙ্গি বানানোর এত প্রচেষ্টা চলেছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের বইগুলো মানুষ যার কাছে যাচ্ছিল, মওলানা আকরাম খার বই যা ছিল, ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহর বই ছিল, যা লাইব্রেরির যে বই ছিল, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের যে বই ছিল, যার কাছে যত বই ছিল মাদ্রাসা, মক্তবে, মসজিদে, সব বইগুলো বের করে যা কেউ পুড়াইছে, কেউ পানিতে ফেলে দিয়েছে, কেউ মাটির তলে পুঁতে নষ্ট করে দিয়েছে। তাদের টার্গেট ছিল জঙ্গির ভয় দেখা সব আহলে হাদিস প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেব, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু আমাদের টার্গেট ছিল, অপেক্ষায় ছিলাম আল্লাহর রহমতের। কার রহমতের? আল্লাহর রহমতের। কুনুতে নাজেলা পড়েছি আর দোয়া করেছি। আমেরিকার পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, চীনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আসমানি ক্ষেপণাস্ত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমাদের ক্ষেপণাস্ত্রের নাম ছিল দুআয়ে কুনুত, কুনুতে নাজেলা। আমাদের ক্ষেপণাস্ত্রের নাম ছিল কুনুতে নাজেলা। একটাই ক্ষেপণাস্ত্র, আজও ওইটাই ক্ষেপণাস্ত্র আমাদের। আমাদের অস্ত্র বলো নাই, লোক বলো নাই, আমাদের শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, যে প্রেক্ষাপটটা তৈরির কথা বলছি, এক শ্রেণীর মানুষ চেয়েছে যে কিভাবে ডুবানো যায়, কিভাবে নষ্ট করা যায় পরিবেশ। বলছিলাম হারামের কথা, তাই না? বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমি আপনাদের নসিহত করব যে যত প্রকার হারাম আছে হারাম ত্যাগ করুন। বিনা সুদে ঋণ বন্টন করা কোন সংস্থা আছে বাংলাদেশে? আছে? নাই। সবগুলো টাকা চুষে নিচ্ছে। আর এই হাতুরাস কি করত? এতিমদের টাকা দিয়ে দিত। কোনোদিন ইয়া নিছে, বেনিফিট নিছে সেখান থেকে? মসজিদ তৈরিতে বেনিফিট নিছে সেখান থেকে? আর তুমি একটা গাই পোষার জন্য টাকা দিচ্ছ, আর সেখান থেকে প্রতিদিন আবার কি কিস্তি নেওয়ার জন্য বাড়িতে নক করছে, কিস্তি দেওয়ার জন্য পাগল হয়ে যায় যে টাকা না থাকে, ভাড়া দেয়। মুসলিম এনজিও গুলো চাচ্ছিল দরিদ্র মানুষগুলো ভালোভাবে বসবাস করুক। আল্লাহু আকবার। এই যে আইলার যে ইয়াটা সৌদি আরব থেকে যত সহযোগিতা করেছে, কোন রাষ্ট্র থেকে এত সহযোগিতা করেনি। আজকে যে মসজিদটা তৈরি হচ্ছে বাংলাদেশে, কয়টা মসজিদ? 500?
না 400 কয়টা যেন প্রতি উপজেলায় অত্যাধুনিক মসজিদ করছে কে? সৌদি আরব। মসজিদ তৈরি করছে সৌদি আরব। তারা দেশের কল্যাণ চায়, তুমি তাদের সংস্থা বন্ধ করলে কেন? একটাই ধোঁয়া তুললো যে এখান থেকে জেএমবি তৈরি হয়, এই অস্ত্র তৈরি করলো। কত মানুষ যারা দরিদ্র ছিল তাদের মধ্যে অর্থ আমরাও বিতরণ করেছি, আমরা তখন ছোট ছাত্র, আমরাও বিতরণ করেছি, কিন্তু সবগুলো কৌশলে বন্ধ করে দিল। আর আজকে একটা দরিদ্র মানুষ, ও কিস্তি দিতে পারেনি, ওর বাড়ির টিন পর্যন্ত খুলে নিয়ে চলে আসছে। ওর একটাই সম্পদ গাভী, গরুটা, ওটাও খুলে নিয়ে চলে আসছে। এরা তো নির্দয়, নিষ্ঠুর। এত একটা 55,000 এনজিও কাজ করছে বাংলাদেশে, সবগুলো টার্গেট হলো মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, সবগুলো টার্গেট। তোমাদের টার্গেট কি? কেন এটা হচ্ছে? দরিদ্র মানুষ, কত মানুষকে খ্রিস্টান বানাইছে, তার মানে শেষ নাই। আর আজকে এই খ্রিস্টানি বদমাশগুলো এখন মসজিদে মসজিদে কি ঢুকে গেছে। ওদের টার্গেটই হলো আগামী কিছুদিনের মধ্যে যেমন সুদানে করেছে, যেমন ইন্দোনেশিয়ায় করেছে, ঠিক বাংলাদেশেও তারা এক জায়গায় জড়ো করবে। আমি জানি না অবস্থাটা কি হবে। এই যে রোহিঙ্গাদের নিয়ে এসে যেভাবে প্রতিপালন করছে, আমরা তো খোঁজ রাখি না। এই চিটাগাং অঞ্চলটাকে পুরোটাই একসময় সবগুলোকে শিফট করবে ওই জায়গায়, পরে বলবে আমাদের পৃথক রাষ্ট্রের স্বাধীনতা দেওয়া হোক। ফিলিস্তিনে করেনি, তারপরে আর একটা জায়গার নাম ভুলে যাচ্ছে, সুদানে কি বলেন না, নামটা ভুলে যাচ্ছে, ওখানে করেছে। তারা এক জায়গায় করে আলাদা রাষ্ট্র দাবি করেছে। বাংলাদেশটা তাই করবে। একদিকে চীন আছে, একদিকে মায়ানমার আছে, একদিকে ইন্ডিয়া আছে। বাংলাদেশকে খতম করার জন্য এদেরকে তৈরি করা হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। কারণ রোহিঙ্গাদের তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে টাকা দিতে পারছি? টাকা কারা দিচ্ছে? যত সংস্থা কাজ করছে সবগুলো অমুসলিম, সেখানে মুসলমানদের ঢুকতে দেয়নি, সব অমুসলিম। আপনারা জানেন না, দেখেননি তো। কিস্তি দেওয়ার মানসিকতা কোথায় তৈরি হয়েছে? ব্র্যাক ব্যাংক, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক আছে না, এগুলো থেকে কিস্তি নিচ্ছে, তাই না? তো কেন নিচ্ছে এগুলো? কত রকমের সংস্থা আছে কিস্তি নিচ্ছে, আর এই সুদের মধ্যে এমনি জড়িয়ে ফেলছে। টার্গেটটা কি দেখেন? প্রথম চেষ্টা করেছে সরাসরি অর্থ দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যায় কি না, 1 নম্বর পারেনি। এটা কি পারেনি। 2 নম্বর চেষ্টা করেছে আমরা কিছু লোককে তৈরি করি, দালাল তৈরি করি, কিছু কি দালাল তৈরি করে দেখলো না রে, আমরা তো 190 বছর রাজত্ব করেছি, মানুষকে খ্রিস্টান বানাতে পারিনি। তাদের অর্থ সম্পদ লুট করেছি, কিন্তু কেউ খ্রিস্টান হয়নি, হিন্দুই থাকছে, খ্রিস্টান হয়নি। তাহলে কোন প্রক্রিয়ায় হবে? আর একটা কাজ করলো, নারীদেরকে লেলিয়ে দাও। কাদেরকে? মহিলাদেরকে লেলিয়ে দাও। মহিলাদেরকে লেলিয়ে দিয়ে চেষ্টা করলো যে মুসলিমদের কি করতে হবে? বিভ্রান্ত করতে হবে। নারীদের লেলিয়ে দেওয়ার পরেও দেখছে আরে মসজিদ বৃদ্ধি পাচ্ছে না, এটাতেও কাজ হচ্ছে না। এবার তাদের অন্তর নষ্ট করার জন্য নতুন ক্রাইম যেটা তৈরি করেছে, সেটা হলো সুদে জরাজীর্ণ করে দাও, ওদের আত্মা এমনি মরে যাবে, এবাদতে মন বসবে না, এবাদত মসজিদ থেকে তারা যাবে ক্লাবে। এই কাজটা এখন চলছে। কথা বুঝতে পারছেন? সবাইকে হারাম খাওয়াই দিচ্ছে। কি দিচ্ছে? হারাম যেই খাক না কেন মনে করবেন তার ভিতরে প্রতিক্রিয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। আস্তাগফিরুল্লাহ পড়তে ইচ্ছা করবে না, মানে সালাত পড়তে ইচ্ছা করবে না, সিয়াম পালন করতে ইচ্ছা করবে না। কারণ কি? ওর ভিতরে হারামের পোকা ঢুকে গেছে, ভিতরে ঢুকে একবারে কুরে কুরে খেয়ে কি করছে? নষ্ট করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল গ্যারেন্টি দিলেন, আল্লাহ রাসূল সালাত পড়বে, হারাম বাদ দিবে, জান্নাত যাবে। সালাত পড়বে 5 ওয়াক্ত, আর কি হারাম বাদ দিবে, তাহলে কি জান্নাত যাবে।
কথা কি বোঝা গেছে? সহিহ মুসলিমের হাদিস। আপনি কি বলবেন? আর হারামটাই অপবিত্র। আচ্ছা, কাপড়ে একটু পেশাব লাগছে, আপনি জানেন এখানে পেশাব লাগছে, এটা না ধোয়া পর্যন্ত আপনার ইয়া হবে, সালাত হবে কোনোদিন মরা পর্যন্ত না। আপনি জানেন এখানে পেশাব লেগেছে, ধুতে হবে আগে, সালাত হয় না, সালাত হবে না। ঠিক হারাম দেহে ঢুকেছে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ আপনার ইবাদত হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। হাদিসটা এতই গুরুত্বপূর্ণ, হাদিসটা এত গুরুত্বপূর্ণ ভাই। দরিদ্র থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5007 নম্বর হাদিস সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, দরিদ্র অবস্থায় যদি কেউ মারা যায় আর দিনদার যদি হয়, অন্যদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মানে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আপনি দরিদ্র থাকেন, হালাল খান, দরিদ্র থাকেন, হালাল খান, দরিদ্র থাকেন, হালাল খান, 500 বছর আগেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কেন আপনি এগুলোর মধ্যে জড়িয়ে পড়বেন? আপনি না। আর এক শ্রেণীর মানুষ, এখন সমাধান কি? চুরি করেছি, আত্মসাৎ করেছি, যারা সচিবালয়ে চাকরি করে, যারা ভূমি অফিসে চাকরি করে, যারা পাসপোর্ট অফিসে চাকরি করে, যারা কোর্টে চাকরি করে, একটা কথা প্রচলিত আছে, কোর্টে গেলে ইটও টাকা চাই। বুঝেননি? কোর্টে গেলে ইটও টাকা চাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোর্ট চত্বরটা এত খারাপের খারাপ, পেশকার টাকা খায়, মুহুরি টাকা খায়, তারপরে কি টাকা খায় মানে হারাম খায়, টাকা না তো কি, ওটা কি হারাম, হারাম খায়। এতই হারাম খোর, একটা ছোট্ট স্বাক্ষর করার জন্য 5000 টাকা নেবে, 2000 টাকা নেবে। গরিব মানুষ ওর কাছ থেকে 100 টাকা নেবে, 50 টাকা নেবে। এদের অন্তরটা এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে। ওই বদমাশের মাথায় টুপি আছে, মুখে আবার দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, কিন্তু পাসপোর্ট অফিসে চাকরি করে। এত বড় হারামখোর, এত বড় ঘুষখোর, কল্পনাই করতে পারবেন না। এদের ইবাদত কবুল হবে? হবে, সম্ভাবনা আছে। যাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 টাকা বরদাস্ত করতে পারেননি, 1 টাকা বরদাস্ত করলেন না। 325 নম্বর হাদিস খুলুন, 323 নম্বর হাদিস খুলুন সহিহ মুসলিম। খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছে, তো সাহাবীরা বলছে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল একজন সম্পর্কে বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি অসম্ভব, ও শহীদ হলো কি করে, আমি দেখছি ও জান্নাতে, ও জাহান্নামে জ্বলছে। ইন্নী রাআইতুহু ফিন্নার, নিশ্চয় আমি দেখছি তাকে জাহান্নামে, সে জাহান্নামে পড়ছে। ফি বুরদাতিন গল্লাহা, একটা চাদর আত্মসাৎ করেছে, তাই সে জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। শুনে রাখো সাহাবীরা, ইন্না শামলাতা লাতালতাহিবু আলাইহা নার, আলাইহি নার। ওই যে চাদরটা নিয়েছিল এই গনিমতের মাল থেকে বন্টন হওয়ার আগেই, এই চাদর তাকে জাহান্নামে পুড়ায়া 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 অঙ্গার বানা দিচ্ছে। মরতে না মরতে জাহান্নামে চলে গেছে, মরতে না মরতে জাহান্নামে চলে গেছে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন, মানে নিহত হয়েছেন। আল্লাহর নবী বলছেন কি, ও জাহান্নামে গেছে। আমি দেখতে পাচ্ছি ওই যে আত্মসাৎ করে ছোট্ট চাদর, ওইটা, এই ছোট্ট চাদরটা তাকে জাহান্নামে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানায়। অঙ্গার বুঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা শোনার পরে ফাজাবে শিরাকিনা ওয়া শিরাকাইন, একটা ফিতা বা 2টা ফিতা সাহাবীরা জমা দিচ্ছে আর বলছে, আসাবতু মিনাল গনাইম, আল্লাহ রাসূল এটা আমি গনিমতের মাল থেকে নিয়েছেন, এই যে জমা দিয়ে গেলাম, এই যে জমা দিয়ে গেলাম, এই যে জমা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরে বলছেন, সাহাবীরা শোনো, শিরাকুম মিনান নার, একটা সুতা যদি তোমার কাছে থাকতো জাহান্নামে নিয়ে যেত। শিরাকানি মিনান নার, এই যে 2টা সুতা যদি থাকতো জাহান্নামে নিয়ে যেত তোমাকে। একটা সুতা, একটা ফিতা যদি জাহান্নামে নিয়ে যায়, এক একজন চোর সুট্টা বাংলাদেশে কোটি
কোটি টাকা চুরি করছে, তাদের কি হবে? তাদের কি হবে? এদের বিরুদ্ধে অভিযান চালায় না কেন? আমি বলি, বাপ এত বড় মানে কি বলবো সাহসী মানুষ, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, তিনি বলছেন যে আমি ভিক্ষা করে নিয়ে আসি। বক্তব্যটা শুনেননি আপনারা? আমি ভিক্ষা করে নিয়ে আসি, আর এই সমস্ত চোর চোট্টারা ফকিরের পয়সা, দরিদ্রদের পয়সা মারে এরা। এটা 71 সালের কথা, 71 সালের কথা। আর 2001 সাল, এটা সেই 21 সাল। কোথায় 71, কোথায় 21? বাপি সেই সময় পারেনি। আর এখন বেটির আশেপাশে যত বড় বড় চোর আছে, এদেরকে কি ইয়া করতে পারবে, সাবধান করতে পারবে? যত বড় বড় চোর, বাংলাদেশটা একবারে ভঙ্গুর করে ফেলেছে। এই দেশের চোরগুলো কেউ সিঙ্গাপুরে বাড়ি করেছে, কেউ মালয়েশিয়ায় বাড়ি করেছে, কেউ কানাডায় বাড়ি করেছে, কেউ আমেরিকায় বাড়ি করেছে, কেউ লন্ডনে বাড়ি করেছে, চুরি করে অর্থ সম্পদ। ও আমরা বললেও দোষ, আমরা এই দেশের সন্তান। দরিদ্রদের অর্থ চুষে তুমি এখান থেকে নিয়ে গিয়ে সুখে থাকার জন্য বাহিরের দেশে নিয়ে গিয়ে তুমি এই যে গ্রামীণ ফোনটা দেশটাকে শেষ করে দিল। আপনারা বুঝতে পারেননি এই দেশের অর্থ ঢালছে নরওয়েতে গিয়ে। আর আমি কিছু বলবো না, আমি বলি লজ্জার জন্য, হায়ার জন্য বলি, তোমরা এই দেশের সুসন্তান না, তোমরা হলে কুসন্তান। তোমরা কুকুর, ছাগল, বানর, শুয়োরের চেয়েও তোমরা খারাপ। যে দেশের মানুষ অর্থ খুঁজে ডাস্টবিনে, শীতের সময় কাপড় পায় না, বন্যার সময় বাড়ি পায় না, না খেয়ে থাকে, বিশুদ্ধ পানি এক ঢোক পায় না, ওষুধ পায় না, সেই দেশের অর্থ চুরি করে তুমি কানাডায় বাড়ি করো, চুরি করে ইন্দোনেশিয়ায় বাড়ি করো, চুরি করে তুমি আমেরিকা, লন্ডনে বাড়ি করো। তুমি মানুষ না। তুমি মানুষ হলে এই সমস্ত অসহায় দরিদ্র ডাস্টবিনে খাবার খোঁজে এই সমস্ত মানুষের মধ্যে তুমি বিলিয়ে দিতে। আর যারা আছে বাংলাদেশে টাকাওয়ালা বড় বড়, তারা কি করে? এরা আবার বিভিন্ন দিবসে, পহেলা বৈশাখের মতো দিবসে ইলিশ মাছ কিনে 50,000 60,000 টাকা দিয়ে একটা ইলিশ কিনে, আর গল্প করে, দেখেন তো ইলিশের দাম কত বেড়ে গেছে, নাম দিছে বৈশাখী ইলিশ। শেষ করে ফেলেছে দেশটা। কত শ্রেণীর হারাম, কত শ্রেণীর হারাম দেখবেন আপনি, মানে হালাল খায় এরকম লোক নাই। দুই, ব্যাংকের সাথে কিছু হুজুর জড়িত হয়ে গেছে। কারা? ব্যাংকের সাথে কিছু হুজুর জড়িত হয়েছে। তারা বলছে ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ, ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ। এরাও টোপ খাইছে ওদের। কাদের টোপ খাইছে? দালালদের টোপ খাইছে। হ্যাঁ, ভালো কথা বলেছেন, দালালদের টোপ এরাও খাইছে। তুমি হুজুর মানুষ, তোমার ছবি ব্যাংকের অ্যাডের মধ্যে কেন? তুমি অ্যাড দাও কেন? ব্যাংকের ঝাড়ুদার হওয়াও নাজায়েজ বলছেন, হারাম বলছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। দারোয়ান হওয়া, ঝাড়ুদার হওয়া নিষেধ। আর তুমি বলতে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে। আপনারা ব্যাংকে টাকা রাখেন, বলছি না, প্রফিট যেটা পাবেন সেইটা আপনি জনকল্যাণে ব্যয় করবেন, নেকির আশা ছাড়াই। ওর মধ্যে পাপ হওয়ার সম্ভাবনা আছে। কি বাঁচতে চাচ্ছেন? টাকা। একজন লোক, ভাষায় বলবো কি, কত বড় ফাইট করেছে নিজের যুদ্ধের জীবনের সাথে। একজন লোক প্রোগ্রামে বলছে, আজকে আমি ব্যাংকে 78 লক্ষ টাকা রেখে আসছি। কত? কারণ এই টাকাটা আমার আসছে কি, সুদের টাকা, আমি হাতে নেইনি, কারণ এটা খাওয়া হারাম। বাংলাদেশের কোনো হুজুর পারবে বলেন তো? পারবে? আপনারা পারবেন? ব্যাংকে 78 লক্ষ টাকা সুদ আসছে, দিচ্ছে, ও বলছে না আমি সুদ নিব না, তোমরা বিতরণ করে দিও। মানে চোরকে খাওয়ার সুযোগ করে দিয়ে আসছে। আমি পরে ডেকে বললাম, আপনার তাকওয়াটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা তো বন্ধক দিয়ে আসছেন আবার চোরদের কাছেই। তো এটা আমি ধরবই না, যে দেখেন আমি তো ধরবই না। 78 লক্ষ টাকা নিজে বলছেন, আজকে আমি ব্যাংক থেকে আসছি, নিজে আমার নিজে শোনা। আমি ডান সাইডে বসে আছি, উনি বাম সাইডে বক্তব্য দিচ্ছেন। উনি রাগ করে বলছেন,
কার কতটুকু তাকুয়া টাকা হাতে বলে বোঝা যায়। ৭৮ লক্ষ টাকা দিয়ে আসছে আজকে, আমার সুদের টাকা আমি হাতে নেইনি। তাহলে মানুষ এখনো আছে, মানুষ এখনো আছে। যারা খেয়েছেন এই যাবত তাদের কি অবস্থা হবে? প্রথম কথা, খেয়েছেন ফেরত দিন, সামর্থ্য আছে ফেরত দিন টাকা, না হলে কোনোদিন মাপ হবে না। শরীরে অপবিত্র লেগে থাকলে ওযু করলে ওযু হয় না, ওযু হয়। আগে টাকা ফেরত দেন, তওবা করা শর্ত। অনেকেই বলে আমি তো তওবা করলাম যে বিড়ি আর খাবো না, আল্লাহ তুমি বিড়ি খাওয়া বন্ধ করে দাও। সকালে বললাম, বিকেলে আবার ধরাইছি। তো বলছেন আমি যে তওবা করলাম কিন্তু আবার খেলাম কেন? ও বেকুব, তওবার শর্তই জানে না। ওর অবস্থা কেমন হয়েছে জানেন? ছোটকালের কথা, এক লোক পেশাব করে আসছে, তা আব্বা জিজ্ঞেস করছে মসজিদে, ছোট তখন আমরা, এই ওযু করলেন না কেন? তো বলছে ওযু কেন করবো? তা পেশাব করলে যে পেশাব করেছে কিন্তু হাঁটু বের হয়নি। কি পেশাব করেছি কিন্তু হাঁটু বের হয়নি? তার মানে হাঁটু বের হলে তো ওযু নষ্ট হয়ে যায়, আমার তো হাঁটু যে হতে বের হয়নি, ওযু নষ্ট হয়নি। মানে পেশাব করলে যে ওযু নষ্ট হয় এটা ওর জানা নাই। কথা বুঝতে পারেননি? মানে ওযু ভঙ্গের যে শর্ত এটাই ওর জানা নাই। কথা বোঝা গেছে? বেকুব, তোমার তওবার শর্তই তো জানা নাই, তো তওবা কি করে করলে? শর্ত জানো তুমি? যতদিন এই শর্ত পূরণ না হবে ততদিন তওবা হবে না তোমার। ১ নম্বর শর্ত মনে রাখেন, তওবা ১ নম্বর শর্ত, পাপ থেকে ফিরে আসতে হবে। মানে আছে? ওই পাপ আর জীবনে করা ১। ২ নম্বর, চিরদিন অনুতপ্ত হতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কে বলেছিলেন? একদিন বলেছিলেন রব্বানা ইগফির লানা যুনুবানা, না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল, ভুলে গেলাম, রব্বানা আরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, এই দোয়াটা বলেছিলেন আদম হাওয়া, তাই না? আমাদের বাপ মা পড়েছিলেন না? কয়দিন? একদিন পড়েছিলেন, 2 দিন, মরা পর্যন্ত। এটা হলো নুনতপ্ত হওয়া। 3, দ্বিতীয়বার ওই পাপ না করা। 3 নম্বর শর্ত কি? দ্বিতীয়বার ওই পাপ না করা। 4 নম্বর শর্ত, যদি হাক্কুল ইবাদ হয় ওটা ফিরিয়ে দেওয়া। যদি বান্দার হক হয়ে থাকে কি হয়? ফিরিয়ে দেওয়া। তাহলে তুমি আবার করলে যে পাপটা, তাহলে তওবা তো হয়নি। শর্ত পূরণ না হলে তওবা হবে? বুঝেননি আপনারা। আর বিড়িখোররা এত খারাপ, এটা করে হারাম মনেই করে না। কি মনে করে না? হারাম মনেই করে না। ইয়াবাখোর ও হারাম মনেও করে না। করে? ইয়াবাখোর মনে করে এটা হারাম। হ্যাঁ, ফেন্সিডিল খোর। আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, মানুষ আজকে কত নিম্ন শ্রেণীর নামছে। যত বাংলাদেশে বড় বড় হলো হোটেল, এই হোটেলগুলো তত বড় বড় বেশ্যাখানা। এটা জানেন আপনারা? কিছুদিন আগে ধরলো না একজনকে, নাম বলেন না কিন্তু, আবার নাম বলছে। নাম বলে ওযু করে আসা লাগবে। ওদের নাম বলা যায়? মহিলা সাপ্লাই দিত, মহিলা সাপ্লাই দিত এই বদমাশটা। যত বড় বড় হোটেল তত বড় বড় এই অবস্থা। আমি র্যাবকে বলি, বিজিবিকে বলি, তোমরা কেমনে পাহারা দাও? তুমি ইয়াবা ধরছো এসে ঢাকা উত্তরায়, ইয়াবা ধরলে কুমিল্লায়, আসলো মায়ানমার থেকে। মায়ানমার থেকে বের হলো কি করে? তুমি পথ খুলে রেখেছে, এখানে মাতবরি দেখাচ্ছ কেন? বর্ডারে কারা থাকে? তোমরাই তো থাকো বর্ডারে। বর্ডার খুলে দিয়ে এখানে ইয়াবার অভিযান চালাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এটা তো কখনো হয় না। আগে বর্ডার বন্ধ করে দাও, অটো ইয়াবাসা বন্ধ হয়ে যাবে। যেভাবে চলছে জেলখানায় তো চলে, দেশেও চলে। পরিষ্কার কথা হলো এই যে হারাম খাচ্ছে মানুষ, বিড়ি খাওয়াটা, আরে হুজুর বদমাস তো, আর বিড়ি খোরদের কি বলবে? এই হুজুর
জর্দাখোর, জর্দা এমন খাওয়া খায়, মুখটা এতই দুর্গন্ধ, তো কত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর গুল, এই গুল খাওয়া হুজুর আরো খারাপ। ও একদিন বলছে আমাকে, আপনি যে গুলের বিরুদ্ধে বলেন, আপনি কি জানেন যে গুলের ফজিলতটা কি? গুলের আবার ফজিলত আছে? হ্যাঁ, গুল মুখে দিয়ে যদি আপনি কেরাত করেন নামাজে, কেরাতটা খুব সুমধুর হয়। আশ্চর্য, তোমার তো অজুই নাই যে কেরাত সুমধুর হয়, করবে কি? দেখেন, গুল আর জর্দা হুজুরের সাথী। গুল আর জর্দা কি বেহার মতো গুল জর্দা খায়। আর বিড়িখোরদেরকে বলে কি মাকরু। এখানে বিড়িখোর কেউ আছে নাকি? আছে? আজকে তওবা করো। বিড়িখোরদের জন্য উপহার, বিড়িখোরদের জন্য উপহার। ৭,৫০৯ নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। এই উপহারটা দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব, আগে উঠবেন না কিন্তু। এই উপহার দিয়ে বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, সব নেশা জাতীয় দ্রব্য হারাম, সে যেটাই হোক না কেন। বিক্রি করেন আপনারা, তাই না? কোন দোকানদার বলছে, খুব ভদ্র দোকানদার, ভদ্র শয়তান, বলে যে আমি খাই না, বিক্রি করি। আমি খাই না, বিক্রি করি। আলহামদুলিল্লাহ, এখন বহু জায়গায় বহু মানুষ, আমি এত খুশি হই জানেন, এত খুশি হই। আজকে 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 একটা ঘটনা, আজকে কোর্টের দিকে যাচ্ছে তো দেখছি, আল্লাহু আকবার, এক ভাই ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর এক ভাই বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আমি বললাম যে সৌদি আরবের পরিবেশ বাংলাদেশে দেখা গেল, এটাতে আশ্চর্য ব্যাপার একটা আছে। আজকের ঘটনা, দোয়া করি যে আল্লাহ এই ধরনের যারা অফিসার আছে, যারা এইভাবে অফিসে যায়, আল্লাহ তুমি তাদেরকে দিন চর্চা করার তৌফিক দান করো। এতই যে ভালো লাগলো। আমার সাথে ডক্টর ইমামউদ্দিনও ছিল, ও দেখতে পেয়েছে কিনা জানি না, কিন্তু আমি দেখছি পড়ছে। সম্ভবত উনি পড়ার চেষ্টা করছে আম্মা পাড়া, কি আম্মা পাড়া পড়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর এক ভাইকে দেখছি এয়ারপোর্টে, জেনারেল শিক্ষিত মানুষ, দেখছি কোরআনের কপি বসে বোর্ডে বোর্ড পড়ছে, মুখে দাঁড়ি নাই কিন্তু কোরআন পড়ছে। তাও পড়ুক, এক সময় দাঁড়ি রাখবে। খান্নাস বইয়ের কবলে হয়তো পড়েছে, দাঁড়ি রাখতে পারছে না, কোরআন যেহেতু পড়ছে এক সময় কি। আপনি জানেন বাংলাদেশে বর্তমানে ৯৫% পরিবার নারী কর্তৃক শাসিত হচ্ছে। লজ্জায় মুখ খুলতে পারে না, তালাকও দিতে পারে না, মরেও না। ৯৫% মহিলা তার স্বামীকে নির্যাতন করছে বিভিন্ন ভাবে। পরে ইমান আনেছে, কারণ ওকে ডিমান্ড নিয়ে বিয়ে করে আসছে। আর যে খান্নাসকে বিয়ে করেছে অত্যাচার তো করবেই। জীবনেও রাত্রিতে খাবার খেতে দেয় না, জীবনেও না। রাত গভীর হয়েছে, বাড়িতে গেছে, হ্যাঁ ফ্রিজ থেকে বের করো, পারলে ঠান্ডায় খাও, নাহলে গরম করে খাও। কিচ্ছু বলতে পারে না বউকে। এরা একবারে জিম্মি বইয়ের কাছে এগুলো সব খান্নাস। ও শিক্ষিত হয় কি করবে? অর্থাৎ স্বামীর মর্যাদা সে জানেই না। কথা বুঝতে পারলেন তো? কোরআন পড়া দেখলে এত ভালো লাগলো ভাই আমার, যে বসে বসে কোরআন পড়ছে, আমি কিছুই বললাম না। আর এক ভাইকে দেখছি, ছোট্ট একটা বই আছে, এক নজরে দোয়া ও জিকির। আমাকে চিনে না। বিমানের মধ্যে যেহেতু মুখস্থ নেই, তো বিমানে উঠে কখন বিমানের কি হয় এইভাবে দোয়াটা পড়তিছে বসে বসে। আমি বলে যাক আলহামদুলিল্লাহ, তা তো পড়তিছিস, পড়, তাও পড়। এখন শিখছে মানুষ আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে পড়ছে। একজন ব্যক্তি বলছেন, অফিস থেকে মতিঝিল থেকে বসুন্ধরায় আসতে টাইম লাগে 2 ঘন্টা। এই 2 ঘন্টা কি করবো আমি? সারাদিন অফিস করে ক্লান্ত, বক্তব্য ছেড়ে দিই, বক্তব্য শুনতে থাকি। আপনি জানেন এক একটা তরুণের বক্তব্যের শিরোনামগুলো সব মুখস্থ। আল্লাহু আকবার। আমরা যে আমারই মুখস্থ নাই, কোন দিন কোন বক্তব্যে কি বলেছি সব মুখস্থ করে রেখেছি। বলছে অন্তত 200 বক্তব্য আমার কাছে আছে, প্রতিদিনই শুনি। কেউ বলে যে বক্তব্য না শুনলে ঘুমই হয় না। বহু মানুষ বলে, একটা লিমিট দেই, 20 মিনিট পরে ঘুম আসে আমার, সাধারণত আধা ঘন্টা পরে ঘুম আসে। আমি তখন কোরআন তেলাওয়াতটা বাজাই দিই,
দিয়া কোরআন তেলা শুনতে 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 একসময় ঘুমটা চলে আসে। আমি বলছি আলহামদুলিল্লাহ, তাও তো শোনেন আপনি। একজন বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার তো খুব গান শুনে অভ্যাস। তাই কি বলেন, রোজাও তো করেন আপনি? তো হ্যাঁ, সিয়াম তো আমি জীবনে কোনো ছাড়িনি, কিন্তু গান শুনে থাকতে পারি না। তো রমাজানে কি করেন? আমাকে তো উল্টা বলছে, আপনি কয় পারা কোরআন পড়েছেন? আমি বলছি আমার তো কেবল 1 খতম হয়েছে। বলছে আমার 3 খতম হয়েছে ইতিমধ্যে। 13টা সিয়াম পালন করেছে, কয় খতম হয়েছে? 3 খতম। আমি বলছি কি বলেন আপনি? বলছে ওই খতম আপনাদের মতো খতম না, আমি কোরআন শুনি, নাকি হবে না তাই বলছি। আল্লাহু আকবার, সত্যি? হ্যাঁ সত্যি, রমাজানে আমি গান শুনি না। কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। পরের রিপোর্ট কি জানেন? বলছে যে আমি যে একটা কথা বলি, আচ্ছা শুনতে থাকেন আপনি, অন্তত পুরো রমজানটাই শুনেন, গান শুনেন না। আল্লাহ হয়তো রহম করতে পারে, কোরআনের মধ্যে লোভ তৈরি হতে পারে। ঢাকা ইউনিভার্সিটির একসময় ডিন ছিলেন, আমি নিজে বলছি তার সাথে। তখন উনি বলছেন কি যে বলে গেলেন, এর আগেও রমাজানে কোরআন আমি শুনেছি, কিন্তু গান ছাড়তে পারি না। কিন্তু এবার রমাজানে কোরআন শুনতে যে এরপরে আর গান শুনতে ইচ্ছা করে না, শুধু কোরআনই শুনতে ইচ্ছা করে। এই যে প্রভাব, কিছুক্ষণ আগে বললাম না, কোরআনের কি আছে? প্রভাব আছে আলাদা। কিছু মানুষ তৈরি হচ্ছে, নিরাশ নয়, আশাবাদী। একদিন তৈরি হবে এই পরিবেশ, না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল বলতে পারে এই যারা মহিলা তোমরা নেকাব পরে আসবা, আর পুরুষরা যারা আছো তারা টাকনুর উপরে প্যান্ট পরে আসবা। এই আদেশ জারি করেছিল না? কে তাকে দাওয়াত দিয়েছে? যদিও টিকতে পারেনি, যদিও কি আদেশ রাখতে পারেনি, বিবিসি রিপোর্ট করলো অমুক আলো তমুক আলো, এই সেই রিপোর্ট করে গোটা দেশ বাজায় দিল একবারে, তাই না? লোকটা উত্তর দিল কি? বিবিসিতে উত্তর দিচ্ছে, আমার দায়িত্ব থেকে চেষ্টা করেছি এই 2টাই হলো কাবিরা গুনাহ, মুসলমান যেন কাবিরা গুনাহ না করে। আল্লাহু আকবার। আমি শুনে এত খুশি হয়েছি। কেমনে জানলো কাবিরা গুনাহ? নিঃসন্দেহে পড়ে, নিঃসন্দেহে শুনে। আলহামদুলিল্লাহ, বহু মানুষ নেটের মাধ্যমে এখন শুনতে পাচ্ছে, কিন্তু বিড়ি খোরদের যে লজ্জা হচ্ছে না, এটা কি করা যায়? ইয়াবাখোর, সিগারেট খোর, এরা এত খারাপ কেন? এরা এত খারাপ কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন হারাম, সব নিশাজাতীয় দ্রব্য হারাম, সব হারাম, স্পষ্ট। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কি করেছেন? অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার করেছেন? কি অঙ্গীকার করেছেন? অঙ্গীকারটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই নিশাদার দ্রব্য পানকারীদেরকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন মানে কি? আপ্যায়ন বুঝেন তো? সমাদর করবেন, সমাদর। তাদের জন্য আপ্যায়ন রেডি করে রাখছেন। সাহাবীরা বুঝলেন না, ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন বলছে ও তোমরা বুঝলে না, আরে খাবাল একটা সাগর। কি সাগর? জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহে থেকে যে রক্ত, পুঁজ, গোস্ত, গলিত গোস্ত, ঘাম বের হবে, এগুলো সব খাবাল নামক দরিয়ায়, সাগরে জমা হবে, উত্তপ্ত ফুটন্ত। ওখান থেকে এই রক্ত, গোস, পুঁজ, ঘাম মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আপ্যায়ন। এটা কি? এই হাদিস অনুবাদ করতে লাগলে আমার এটা লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুস, জুস কি? জুস। এত উন্নত মানের জুস বাংলাদেশে নাই, সারা পৃথিবীতে নাই। তাও ফুটন্ত জুস, গরম জুস খাওয়ানো হবে, গরম জুস। কথা বুঝতে পারছেন? আমি জুস অনুবাদ করলাম কেন? আল্লাহ রাসূল জুসের কথাই বলেছেন। জুসের আরবি হলো আসির। কি? আসির।
আর আল্লাহ বলেন ওসারা, ওই শব্দই ওসারা তুমি না হলে নার, জাহান্নামের দেহ থেকে, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া রক্ত। আচ্ছা জুস তো এমনি এমনি হয় না, সবকিছু মিক্সচার করে হয় জুস। এটা জুসই একবারে, জুস খাওয়াবে। এই জুস খেতে কে কে রাজি আছেন? হাত তুলেন তো দেখি। আমি হাত তুলবো না, আপনারা তুলেন। কেউ তুলবেন না? এই হাদিস শোনার পরে কোনো খাটাস যদি খায়, বিড়ি আবার যদি ধরায়, ওর জন্য ওয়াজিব। ওর জন্য কি ওয়াজিব? আল্লাহ যে লোকে ছাড়ার তৌফিক দান করে। তিন শ্রেণীর মানুষকে আমি দেখতে পারি না, জঘন্য খারাপ তিন শ্রেণীর মানুষ। এক, বেনামাজি। দুই, বিড়িখোর, তাড়িখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ইয়াবাখোর, বাবাখোর। এই আর তিন নম্বর হলো নগ্ন, বেহায়া, ল্যাংটা, উলঙ্গ মহিলা। এই তিন শ্রেণীর মানুষের বক্তব্য শুনে নিন আপনারা। এরা এত খারাপের খারাপ, এরা এত খারাপের খারাপ। কুকুর, শিয়াল, বানর, শুয়োর, এর চেয়েও যদি কিছু খারাপ থাকে তার চেয়েও খারাপ। এরা চার পায়া না দুই পায়া? হ্যাঁ, কুকুরের কয় পা? ছাগলের? তবে কুকুর আর ছাগলের পার্থক্য আছে। কুকুরের ছাগলের পার্থক্য আছে। ছাগল না না, ওই পার্থক্য বললে হবে, হাল্লা তো সবাই জানে। আমি যারা বলছি ওটা শুনেন। কুকুর আর ছাগলের পার্থক্য হলো, আপনারা আবার বললেন না যে আমাদেরকে কুকুর বানা দিলে, এই চিন্তা করেন না। ছাগল কটা বাচ্চা দেয়? দুইটা, তিনটা, চারটা। আর কুত্তা, কুকুর না কিন্তু কুত্তা, কয়টা দেয়? 7টা 8টা করে দেয়, তাই না? কুকুর বেশি না ছাগল বেশি? ছাগল বেশি। একদিনে যত ছাগল জবাই হয় কুরবানির দিনে, শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে, মক্কাতেই জবাই হয় অন্তত 1.5 কোটি 2 কোটি একদিনে ছাগল। এর পরেও বাজারে যান, যতটা জবাই করেন তার চেয়ে বেশি পাবেন আপনি। ছাগলের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। ছাগল পালবেন, আল্লাহ বরকত দিবেন ছাগলে। কিন্তু কুত্তা এত পাওয়া যাবে? খুঁজেন, ও 7টা 8টা করে পাড়ে কিন্তু নাই। ছাগলের মধ্যে বরকত হয়। থামেন, বরকত কেন হয়? ও কিন্তু সন্ধ্যার পর পরই ঘুমায় যায় ছাগল, আর ফজর হওয়ার আগে ছটফট করে, তাড়াতাড়ি বের হতে চাই। আর মিস্টার ডগ সারা রাত ঘুরে বেড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে গিয়ে ঘুমায়। ঘুম থেকে উঠে কয়টায়? 8টা 9টায়। দেখেন তো এই মার্কা কিছু 2 পায়া আছে কিনা? আছে। সারা রাত ক্লাবে থাকবে, সারা রাত আড্ডা টিপবে, ক্যাসিনো খেলবে, কত রকমের নোংরামি। মেয়ে নিয়ে আড্ডা দিবে, গাঁজা নিয়ে আড্ডা দিবে, মদ নিয়ে আড্ডা দিবে। দেওয়ার পরে একবারে ফজরের আগে যা যে ঘুম দিল, রাত 12টায় কুত্তার মতো উঠলো। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কাজ করো না তোমরা ভাই। একবারে কত সুন্দর মিল দেখছেন? হ্যাঁ, কত সুন্দর মিল। সারা রাত ঘুরে, 4 পায়া আর 2 পায়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ। আপনার আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, চতুষ্পদ লেজ আছে প্রত্যেকেরই, কিন্তু একটা জাতির শুধু পাছা দেখা যায়। কি? শায়েখ পাশে বসে থাকলে বক্তব্য দেখলে স্বাভাবিক হয়, একটু বুঝাই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, পাছা উন্মুক্ত করে থাকে, ঠিক। আর একটা আছে মনে হয় হনুমানও, মনে হয় বানর। বানর, হ্যাঁ, এমন একটা জাত তৈরি করেছে। হ্যাঁ, এরা খারাপ। আমি আর বলবো না বাকিটা। এই 2 পায়া কিছু আছে, আল্লাহ ওদের পোশাক পরতে বলেছে, এরপর ন্যাংটা হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেন এটা? এই বানরের স্বভাব কেন?
কুকুরের স্বভাব কেন? আল্লাহ ওকে তৈরি করেন, শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, আর ও নিজে নিজে কি হয়েছে? সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, উৎকৃষ্ট থেকে হয়েছে নিকৃষ্ট। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আপনার পরিবার থেকে টোটালি এই সমস্ত নোংরামি বের করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। ডিসলাইন রাখবো ইনশাআল্লাহ, ডিসলাইন রাখবো ইনশাআল্লাহ। এই তো হুজুকে বাঙালি, ডিসলাইন ইনশাআল্লাহ রাখবো না। আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে। কি রাখবেন নাকি ডিসলাইন? না, আপনার ছেলেটাকে নষ্ট করেছেন কেন? ইউটিউব, ফেসবুক, ওয়াইফাই রেখে দিয়েছেন বাড়িতে। আপনার বউ শেষ, আপনার বউ আর বউ নাই, কিন্তু আগে ছিল। ওয়াইফাই লাগানোর পর থেকে আর ও বউ নাই। ও দেখেন কোন লোকের সাথে যে প্রেম করে আপনি জানেনই না, কোন দিন বেরিয়ে চলে যাবে তার হিসাব নিকাশ নাই। এটা হলো ওয়াইফাইয়ের ফজিলত। আমার একটা বক্তব্য আছে ওয়াইফাই এবং ফেসবুকের ফজিলত। হ্যাঁ, এই বক্তব্যটা আপনারা শুনেন ভালো করে। ইউটিউব আর ওয়াইফাই এত নোংরা জগতে নামায় দিয়েছে, আপনি বাড়িতে চেষ্টা করবেন না ওয়াইফাই নেওয়ার। এত খারাপের খারাপ এই সাইটগুলো। উপকার হয় 5%, ক্ষতি হয় 95%। আল্লাহ যেন আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করেন, আমিন। একটা ঘোষণা ওই ভাই ঘোষণা দিতে বলেছেন। এই জিকে একাডেমি রূপগঞ্জ ব্রিজের পার্শ্বে বড় সম্মেলন, মানে এত বক্তা ওরা রাখছে, আল্লাহু আকবার। মানে 2 দিন, 18 আর 19, বৃহস্পতি আর শুক্র। আমি বৃহস্পতিবার দিন রাত্রে থাকবো ইনশাআল্লাহ, শুক্রবারে খুতবা দেব ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত থাকলে ওই প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। জিকে একাডেমির প্রোগ্রাম মুখটা বলেন, কাল্লি বাজার, চিনছেন তো? কাল্লি বাজার কালচন ব্রিজের কাছে বড় প্রোগ্রাম। এই প্রোগ্রাম উপস্থিত থাকবেন। আমি কোনো প্রশ্ন উত্তর দিব না, আমি অনুরোধ করছি আপনাদেরকে, অনুরোধ করছি, প্রশ্ন সময় নাই। প্রশ্নোত্তরের আরকানুল ইসলাম এই বইটা দয়া করে আপনারা সংগ্রহ রাখার চেষ্টা করবেন। কি বই? প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম। এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। 1330টা প্রশ্নোত্তর আছে। সালাত, সিয়াম, ওযু, আকীদা, তাওহীদ, শিরিক, বিদআত সংক্রান্ত আছে প্রশ্নগুলো, আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর সালাত পরিষ্কার করার জন্য জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমি শেষে একটা কথা বলছি আর দোয়া চাচ্ছি। আমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি, আধুনিক মানের চেষ্টা করছি, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীতে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন। আগামী 20 ফেব্রুয়ারি সেখানে প্রোগ্রাম আছে, আপনাদের দাওয়াত থাকলে যাওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।